হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2025-26 সেশনে বুয়েট ভর্তি পরীক্ষায় আসা লিমিটের অঙ্কটা করব। গতকালকে জাস্ট এক্সামটা হয়েছে, সবাই এই লিমিটের অঙ্কটার সমাধানটা পাওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছো। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তোমাদেরকে আগে বলে নেই যে এটা গতকালকে যেমন বুয়েট ভর্তি পরীক্ষা এসেছে, এটা অলরেডি আইআরটি 2004 সালে এসেছে। তো এটা জাস্ট সোর্স হিসাবে তোমাদেরকে বলা, এর মানে এই না যে আমি তোমাদেরকে আইআইটির কোয়েশ্চেন ব্যাংক সলভ করার জন্য ইন্সপায়ার করতেছি। বিষয়টা একবারই এরকম না, জাস্ট তোমাদেরকে দেখানো যে এই কোয়েশ্চেনটা প্রিভিয়াসলি অন্য কোনো একটা জায়গায় এসেছে। আচ্ছা, তো কোয়েশ্চেনটা সম্পর্কে যদি বলি, একটু হার্ড না, যথেষ্টই হার্ড। ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা অ্যাটেম্প করতে পারেনি এবং অ্যাটেম্প করা উচিত না অ্যাকচুয়ালি, কজ কমপ্লিটলি আননোন টাইপের একটা ম্যাথ ছিল। এটা যদি তুমি পরীক্ষার হলে এটা নিয়ে মাথা ঘামাও, তাহলে অন্যান্য পার অঙ্কগুলো তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো এটা ছেড়ে দেওয়া গুড স্ট্র্যাটেজি। যারা একবারেই টপার হতে চাও তাদের বিষয় হয়তো আলাদা, তারা কি করেছো আমি জানি না। ম্যাক্সিমাম এভারেজ স্টুডেন্ট যারা, তারা এটা ছেড়েই দিয়েছে। যাই হোক, কোশ্চেনটা আমরা একটু পড়ি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, এটাতে তুমি যদি 0 বসাও তাহলে সেটা কার সমান হচ্ছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি n ইন্টু এফ 1/n। তোমাকে আরেকটা জিনিস দেওয়া আছে, ফাংশনে 0 বসালে 0 সমান হয়। তাহলে আমাদেরকে এই যে লিমিটের অঙ্কটা, এটা লিমিটটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা থেকে আমরা শুরু করি। ঠিক আছে, যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা থেকে আমরা শুরু করি। দেখো, আমাদের হিন্ট নিতে হবে এখান থেকে, যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে হিন্ট নিতে হবে। আমাদেরকে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে বলো তো? আমাদেরকে বলে দেওয়া আছে যে n ইন্টু এফ অফ 1/n, এই টাইপের একটা ফাংশনের লিমিট তোমাকে বের করতে হবে। ঠিক আছে, সো সামহাউ আমাদেরকে যেই ফাংশনটা দেওয়া আছে, এই যে এই অঙ্কটা, যেটা লিমিট আমরা বের করবো, এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে যাই। তো প্রশ্ন বলতেছে যে তুমি এখান থেকে একটা n কমন নাও। চলো একটা n কমন নিই। সো এইখান থেকে আমি যদি একটা n কমন নিই, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, একটা n কমন নিলাম। n কমন নিলে কি আসতেছে বলো তো? 2/পাই 1 প্লাস 1/n এরকম হয়ে গেল। এবং এখানে আছে আগে থেকেই cos ইনভার্স 1/n। হ্যাঁ, এবং যেহেতু n কমন নিয়েছি, মাইনাস nটা হয়ে যাবে -1। আচ্ছা, সো আমার মন বলতেছে, আচ্ছা ঠিক আছে, এইখানে n আছে, এইখানে n আছে, তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যেই জিনিসটা, সেটা যদি ফাংশন অফ 1/n হয়ে যায়, তাহলে কিন্তু খেলাটা জমে যায়। তাহলে এই ব্যাপারটাকে ফাংশন অফ 1/n বলতে পারবো কিনা? অবভিয়াসলি এটা ফাংশন অফ 1/n এর একটা ফাংশন, বাট সেটা বলতে গেলে আমাদেরকে আরো একটা জিনিস জাস্টিফাই করতে হবে। এখানে বলে দিছে ফাংশনে 0 বসাইলে যেন 0 পাওয়া যায়। ঠিক আছে, তো চলো আমরা একটু ভেরিফাই করি। সাপোজ এই জিনিসটাকে আমি বলতে চাচ্ছি, এটাই হচ্ছে আমার ফাংশন অফ 1/n। ঠিক আছে, সো এটা যদি ফাংশন অফ 1/n হয়, তাহলে ফাংশন অফ 0 কত হয় বলো? ফাংশন অফ 0 এটা সমান সমান চলে আসতেছে। দেখো, আমি এই জায়গায় যত জায়গায় 1/n আছে সব জায়গায় 0 বসাবো, তাহলে আমার চলে আসতেছে কত? 2/পাই, এটা কিন্তু ভেরিফাই করতেছি, অঙ্কের পার্ট না। 2/পাই 1 প্লাস 0 কস ইনভার্স 0 -1। ঠিক আছে, তো তুমি দেখো এখানে কি আসতেছে, 2/পাই 1 প্লাস 0 মানে 1, কস ইনভার্স 0 মানে হচ্ছে গিয়ে পাই/2। তাহলে এখান থেকে আসতেছে 1 গুণন পাই/2, তার মানে শুধু পাই/2 -1। তো আলটিমেটলি কি হলো, এই টু কাটা যাবে, পাই কাটা যাবে, এই সম্পূর্ণটার ভ্যালু 1 1 - 1, তার মানে হচ্ছে গিয়ে 0। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি এই জিনিসটাকে ফাংশন অফ 1/n ধরে নেই, তাহলে আমার এই গিভেন কন্ডিশন এফ অফ 0 = 0, সেটা কিন্তু স্যাটিসফাই করতেছে। তার মানে আমি এই জিনিসটাকে এফ অফ 1/n ধরতে পারি। ধরলাম। আচ্ছা, কি করতে হবে? আমাদেরকে আলটিমেটলি এই জিনিসটা লিমিট বের করতে হবে। এবং আমরা বুঝলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা মানে আসলে কি? এই জিনিসটা মানে হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ, n ইন্টু এফ অফ 1/n। ঠিক আছে, যেহেতু আমরা এটাকে এফ অফ 1/n ধরতে চাইছিলাম, সো এই সম্পূর্ণটার বদলে আমি এফ অফ 1/n লিখে দিলাম। এখন প্রশ্নে আবার দেখো কি বলছে। প্রশ্নে বলছে যে লিমিট n টেন্স টু ইনফিনিটি n ইন্টু এফ অফ 1/n, এইটার ভ্যালু নাকি ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভে 0 বসালে যেটা হয় সেটা সমান। তাহলে এইটা সমান সমান যদি এইটা হয়, তাহলে এইটা সমান সমান আবার ফার্স্ট ডেরিভেটিভে 0 বসালে যা হবে তার সমান হবে। এতটুকু ক্লিয়ার? যদি এতটুকু বুঝে থাকো, তাহলে এখন কিন্তু এটা একটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক হয়ে গেল। কেন? কারণ আমরা অলরেডি জানি ফাংশন অফ 1/n কত। ফাংশন অফ 1/n হচ্ছে ব্র্যাকেটের ভিতরে জিনিসটা, তাই না? ফাংশনটা আমরা জানি।
ফাংশনটা আমরা জানি, আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে এই জিনিসটা, যেটা কার সমান, যেটা এইটার সমান, এইটা কার সমান, এটা হচ্ছে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভে জিরো বসালে যা হয় তার সমান। সো আমরা সোজা যেটা করব, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব এবং সেই ডিফারেন্সিয়েশনে 1/n এর জায়গায় জিরো বসাবো, সিম্পল। ওকে, সো এফ অফ 1/n, হ্যাঁ এটা কি ছিল বলো তো, এটা ছিল কি ছিল, 2/π 1 + 1/n, 2 / π 1 + 1/n cos ইনভার্স 1/n - 1 এরকম ছিল তো, রাইট? এক্স্যাক্টলি এরকমই ছিল, ব্র্যাকেটের ভিতরে জিনিসটা, ঠিক আছে, শুধু ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে f of 1/n ধরতেছি। এখন ঘটনা হচ্ছে যেহেতু ডিফারেন্সিয়েশন করবোই, তো 1/n না রেখে তুমি যদি x লিখে দাও, তুমি যদি 1/n এর জায়গায় x লিখে দাও, তাহলে তোমার কাছে ফ্যামিলিয়ার লাগবে, পরিচিত লাগবে, ডিফারেন্সিয়েশন করাটা তোমার কাছে ইজি মনে হবে। তো এক কাজ করো, 1/n এইটার বদলে x বসাও, হ্যাঁ ধরো, ধরতে তো কোনো সমস্যা নেই, ধরি 1/n = x। সেটা যদি তুমি ধরো তাহলে কি আসতেছে, f of x ইকুয়ালস টু আসতেছে 2 / π 1 + x, 1/n এর জায়গায় x বসাচ্ছি সরাসরি, cos ইনভার্স x - 1। ক্লিয়ার? আমরা চাচ্ছি ফার্স্ট ডেরিভেটিভে জিরো বসাইতে, তাহলে যেই ফাংশনটা আসলো এটাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে জিরো বসাবো। করো ডিফারেন্সিয়েট। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করি তাহলে 2/π, এটা একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট থাক। আমরা যে কাজটা করতে যাচ্ছি, ইউভি এর ফর্মুলা ফেলবো, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ইউভি এর ফর্মুলা ফেলবো। ইউভি এর ফর্মুলা তোমাদের মনে আছে, ইউকে ঠিক রেখে ভিকে ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে ঠিক রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। তো এই কাজটা যদি করি, 1 + x কে ঠিক রেখে cos ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা ডেরিভেটিভ হচ্ছে -1/√(x² প্লাস প্লাস cos ইনভার্স x কে ঠিক রেখে যদি 1 + x কে ডিফারেন্সিয়েট করি, তাহলে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, x কে ডিফারেন্সিয়েট করলে 1, দ্যাট মিন্স শুধু cos ইনভার্স x থেকে যাচ্ছে, অ্যান্ড -1 যেটা আছে সেটা হয়ে যাচ্ছে -0, রাইট? সুতরাং সুতরাং ফার্স্ট ডেরিভেটিভে 0 বসালে কি হবে বলো? ফার্স্ট ডেরিভেটিভে 0 বসালে আসবে 2 / π, হ্যাঁ 1 + x এর জায়গায় 0 বসাও। একটা ব্যাপার খেয়াল করো, x এর জায়গায় 0 বসানো মানেই আসলে 1/n এর জায়গায় 0 বসানো, কারণ আমরা 1/n = x ধরছি। তো সরাসরি x এর জায়গায় আমরা 0 বসাই দিতে পারি, -1/√(1 - 0 প্লাস cos ইনভার্স 0, ঠিক আছে? তো 2 / π, এটা 1, এটা কত -1, তো আলটিমেটলি থাকতেছে আমার -1, এবং এখানে cos ইনভার্স 0, cos ইনভার্স 0, ঠিক আছে, কতর জন্য হয়? cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, সো cos ইনভার্স 0 মানে হচ্ছে 90 ডিগ্রি বা π/2, এখানে আসবে প্লাস π/2। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে -1 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে -2 / π, এবং 2/π এর সাথে π/2 গুণ করলে চলে আসতেছে 1, so 1 - 2 / π, দিস ইজ আওয়ার অ্যান্সার। এটাই অ্যান্সার না? কেন এটা অ্যান্সার বলো তো? কারণ যেটার অ্যান্সার, যেটা আমাদেরকে কোশ্চেন দিচ্ছে সেইটা ইকুয়ালস টু এইটা, এইটা ইকুয়ালস টু এইটা, এইটা ইকুয়ালস টু ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0 বসালে যা হয় তত, এবং ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0 বসালে অ্যাকচুয়ালি 1 - 2 / π চলে আসে। সো হার্ড আসছে, ঠিক আছে, তুমি ফার্স্ট টাইম পরীক্ষার হলে বসে আসলে এই অঙ্ক করার মতো অঙ্ক না, তো আমি বুঝতে পারতেছি এটা আসলে না পারাটাই স্বাভাবিক। যাই হোক, সো আমরা অনেকদিন ধরেই এই বুয়েট আইএইচএস সিরিজ নিয়ে কাজ করে থাকি, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? ডিসক্রিপশনে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে আমার আগের অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো, অ্যাজ ওয়েল এজ তোমরা যদি ডিসকাশন করতে চাও তাহলে প্রবর্তনের কিন্তু গ্রুপ আছে, তোমরা চাইলে এখানে গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, প্রবর্তনের গ্রুপে তোমরা জয়েন করতে পারো ফর এনি কাইন্ড অফ ডিসকাশন, ঠিক আছে? এখানে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, চাইলে আমাদের কোর্সগুলো দেখতে পারো। বর্তমানে আমাদের কোনো রানিং কোর্স নেই, বাট আমরা খুব শীঘ্রই আমরা সাকসেসফুলি অ্যাকচুয়ালি এইচএসসি 25-এর জন্য ইঞ্জিনিয়ারিং কোর্স লঞ্চ করেছি। সাকসেসফুল এই জন্য বললাম কজ রেজাল্ট এখনো বের হয়নি, রেজাল্ট বের হলে বোঝা যাবে কতটুকু সাকসেস, বাট স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড। অনেক স্টুডেন্টের সাথেই কথা বলেছি, যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তারা মোটামুটি স্যাটিসফাইড। যাই হোক, সো খুব শীঘ্রই আমরা এইচএসসি 26-এর জন্য ইঞ্জিনিয়ারিং কোর্স লঞ্চ করতে যাব, প্রি বুকিং শুরু হবে খুব শীঘ্রই। সো তোমরা আমাদের সাথেই থাকো, এই তো। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।